আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমি তাকিয়ে দেখছিলাম, মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না, অনেকটা বাঘের মতো দেখতে। লেজটা কুমিরের মতো, পিঠের ডোরাকাটা একটা ভাব আছে। এসেই আমার পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব। আমরা চায়ের দোকানে বসতে যাব, ঠিক তখনই আমার এক কলিগ আজিজ ভাই অন্য একজনকে এটা বলছিলেন। আমি ভাইকে বললাম, ভাই কি যাতা বলছেন? আপনাকে কামড়ে দিলে আপনার পা দেখান, যদি মন দিয়ে শুনিস তাহলে বুঝবি কিভাবে। অফিস শেষে যাবার পথে বলবো তোকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন জানি, তা না হলে এটা পড়তেন না হয়তো। তো দোয়া থাকে সব সময় যেন ভালো থাকেন। আমি অফিস শেষ করে ওনার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের জন্য। এরপর একসাথে রিক্সা নিলাম। পথে বললেন বাসের মধ্যে না বলে নেমে চা খেতে খেতে বলবেন। বলে রাখি, আমি তখন একটা জব করতাম যেটার অফিস ছিল উত্তরায় জসিমউদ্দিনে, আর আমার বাসা মিরপুর 13 নম্বর মসজিদের উল্টা পাশে। তো আমরা মিরপুর 10-এ নামলাম। ভাই আমাকে বলতে শুরু করলো, আর উনি আমাকে এটা বলেছেন 2016-তে। ঘটনাটি মুক্তিযুদ্ধের আগের। এবার ঘটনায় চলে যাই। ঘটনাটা ওনার দূর সম্পর্কের এক দাদার কাছে শুনেছিলেন। সেদিন উনি এশার নামাজ পড়ে ভাবেন কিছু সময় মসজিদে বসে থাকবেন। বাইরে ঝড় বইছে, তাই উনি বের হতে পারছিলেন না। উনি মসজিদে মাগরিবের সময় এসেছিলেন। নদী পার হয়ে 20 মিনিট হেঁটে মসজিদে যেতে হয়। ওনাদের এলাকার মসজিদের কাজ চলছে, তাই উনি অন্য মসজিদে যেতেন। ওনার ব্যাক করতে করতে অনেক সময় লাগবে, তাই উনি ফেরত না এসে থেকে যান। মসজিদের হুজুর ওনাকে বলেন, আমি আর মুয়াজ্জিন সাহেব আছি, আমাদের সাথে থেকে যান, অনেক রাত হয়ে গেছে। তাছাড়া কাদা রাস্তা, সাথে অন্ধকার, ঘাটে গেলে নৌকা পাবেন কিনা। দাদু ভাই বলেন যে নৌকা না পেলে উত্তরকোনা দিয়ে হেঁটে চলে যাব, ওইদিকে পানি কম আছে। বাড়িতে না গেলে সবাই চিন্তা করবে, এর চেয়ে চলে যাওয়াই ভালো। তাই পরে মসজিদের হুজুর ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেন। লাইটটা নিয়ে যান, কাজে দেবে। আর ওইদিকে রাস্তাটা ভালো না, আল্লাহর নাম নিতে নিতে যান। তো আমার দাদু বের হয়ে গেলেন। উনি আল্লাহকে ডাকতে ডাকতে যাচ্ছেন। তুফান আর বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে। দাদু তাই জুতা খুলে হাতে নেন। আবছা আবছা আলোয় সামান্য দূরে দেখা যায়। তো 5-7 মিনিট হাঁটার পর উনি দেখলেন 4 জন লোক কিছু একটা কাঁধে নিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন এত রাতে হয়তো জেলেরা মাছ ধরে ফিরছে। উনি একটু জোরে হেঁটে তাদের সামনে যেতে চাইলেন, কিন্তু উনি যতই জোরে হাঁটেন দেখেন তারা তত জোরে হাঁটছে। এরপর উনি হাঁক দিলেন, ভাই একটু দাঁড়াও, একসাথে যাই। এরপরই দেখেন যে ওনারা যেটা নিয়ে যাচ্ছেন ওটা থেকে কিছু একটা লাফ দিল, আর ওই 4 জন ঠিক তখনই হাওয়ায় মিলিয়ে গেল। আর সেই প্রাণীটা দাদির উপরে এসে লাফ দিল। দাদু তখন দেখলেন তার মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না, অনেকটা বাঘের মতো দেখতে, লেজটা কুমিরের মতো, পিঠে আবার ডোরাকাটা দাগ। এসেই পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব। দাদু হাতের টর্চটা দিয়ে ওই প্রাণীটার মাথায় বাড়ি দিলেন, কিন্তু ছাড়ল না। দাদু তখন মনে করলেন এমন কিছু বাস্তবে থাকতে পারে না, আর উনি সূরা আর দরুদ পড়তে শুরু করলেন। এরপর দেখলেন প্রাণীটা পা ছেড়ে দিল এবং আস্তে আস্তে একটা মানুষে পরিণত হলো। এরপর পুরো মানুষ না হয়ে শরীরটা শুধু হলো এবং পেছনে একটা লেজের মতো। লালাগুলো তখন মুখ দিয়ে ঝরছে। দাদু কোনোভাবে খোঁড়াতে খোঁড়াতে নদীর যে দিকটায় পানি কম সেদিকে যেতে থাকলেন। আর পেছনে দেখলেন সেই প্রাণীটা ওনার পা থেকে বের হওয়া রক্তগুলো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে, আর দাদুর দিকে এগিয়ে আসছে, ঠিক একটা কুকুর যেভাবে খায়। সেই প্রাণীটির হাত মাটির মধ্যে কেমন যেন খামচি দিয়ে ধরে আছে সে। পিছনের পাগুলো মাটিতে ঠিক দেখতে মাকড়সার মতো, কিন্তু গায়ে একটা কাপড় আছে, তবে কী রঙের কাপড় সেটা মনে নেই ওনার। এরপর উনি গড়াতে গড়াতে পানিতে নামলেন, নেমে সাঁতার কাটতে লাগলেন। ওই প্রাণীটি পেছনে এসে দাঁড়িয়ে গেল। দাদু আর পেছনে তাকাননি। উনি ঠিক তখন শব্দ শুনলেন, ঝুপ করে কেউ একজন পানিতে ঝাঁপ দিল। দাদু বুঝতে পারলেন দাদুর আর রক্ষা নেই। তিনি কালেমা পড়া শুরু করলেন জোরে জোরে,
ঠিক তখনই ওই প্রাণীটা ওনাকে পানির ওপর ছুঁড়ে মারলেন আর দাদু নদীর পাড়ে এসে পড়লেন। দাদুর মাথায় ব্যথা পান, গায়ে হাতেও ব্যথা পান, আবার অন্যদিকে তার পা দিয়েও রক্ত ঝরছিল। আর ঠিক তখন সেই প্রাণীটা উড়ে এসে দাদুর ওপরে পড়ল। উনি দেখলেন ওই প্রাণীটা ওনার মুখের ওপর লালা ফেলছে, আর দাদু নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি জ্ঞান হারান। এরপর যখন ওনার জ্ঞান ফেরে উনি দেখেন যে উনি একটা জঙ্গলে পড়ে আছেন। ওনার বাম হাতে কামড়ের দাগ, ওনার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে বাজে অবস্থা হয়ে গেছে, কাদা লেগে আছে বিভিন্ন জায়গায়, শুকনো সব কিছু। তখন উনি দেখলেন একটা লোক এসে ওনাকে হাত ধরে টেনে তুললেন। দাদু তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আমি কোথায় আছি? গতকাল রাতে। লোকটা থামিয়ে বললেন, আমি সব জানি, আপনার বলতে হবে না। আপনার গতকাল রাতে এইভাবে কাউকে ডাকা ঠিক হয়নি। যাচ্ছিলেন একা, চলেই যেতেন, কেন ডাক দিলেন? লোকটা দাদুকে জঙ্গল থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিলেন, আর একটা লতা পাতা জড়ানো বেড়া পার হতেই দাদুকে বললেন, ভালো থাকবেন, আর লোকটা গায়েব হয়ে যায়। দাদু দেখেন উনি এখনো ওনার বাড়ির রাস্তায় আসেননি, ওনাকে নদী পার হতে হবে। উনি নদীর পাড়ে গেলে দেখেন যে নৌকা নিয়ে মাঝিরা ওনাকে দেখেই দৌড়ে এসে বলল, কি হয়েছে মিয়া ভাই? তারপর ওনারা ধরে নৌকায় ওঠান। ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিন্তু উনি আসল ঘটনা বলেন না। উনি চাচ্ছিলেন আগে বাড়িতে পৌঁছাবেন, তারপর কারোর সাথে কথা বলবেন। উনি গা হাত নৌকায় থাকতে থাকতে ধুয়ে নিলেন। ওনার পায়ে একটা কাপড় দিয়ে কিছু একটা লাগানো ছিল, পাঞ্জাবির বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত লেগে আছে। পরে উনি বাসায় এসে সময় মতো সবাইকে ঘটনাটি বললেন। উনি পায়ের দাগটাও দেখিয়েছিলেন সবাইকে, তবে সেখানটায় দেখা গেল দাগ আছে 9টা দাঁতের, 5টা পায়ের ওপরের দিকে আর 4টা নিচের দিকে। আর ঠিক মানুষের দাঁতের মতো কামড়ের দাগ, কিছুটা শুকিয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে, তবে অনেকটা গর্ত হয়নি। ঘটনা কারো ভালো লাগবে কিনা জানি না, শেয়ার করলে খুশি হব। আর হ্যাঁ, ঘটনাটা লেখার স্বার্থে কিছু জিনিস আমাকে গুছাতে হয়েছে, এতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাশেদুল পিয়াস পাঠিয়েছেন ঘটনাটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।